ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে একাদশ অধ্যায়ে যুদ্ধে বন্ধ করার জন্য ধ্রুবের প্রতি স্বয়ংভূ মনুর উপদেশ। মৈত্র বললেন, শুভাকাঙ্ক্ষী ঋষিদের এই কথা শ্রবণ করে ধ্রুব আচমন করে নিজের ধনুককে নারায়ণকৃত নির্মিত নারায়ণ শাস্ত্র যোজনা করলেন। হে বিদুর, জ্ঞানের উদয়ে যেমন অবিদ্যা প্রভৃতি ক্লেশ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি সেই বাণ সন্ধান করা মাত্রই যক্ষদের সৃষ্টি সেই বিবিধ প্রকারের মায়াজাল মুহূর্তের মধ্যে অন্তহিত হল। ঋষিবর নারায়ণের আবিষ্কৃত সেই অস্ত্র ধ্রুবের ধনুককে যোজিত হওয়া মাত্র তার থেকে বহু সংখ্যক তীক্ষ্ণ বাণ নির্গত হল। স্বর্ণময় পুণ্যাক্ষ এবং রাজহংসের পক্ষযুক্ত এই সকল বাণ ময়ূর যেমন উচ্চ রবে কঙ্কধ্বনি করতে করতে বনে প্রবিষ্ট হয়, তেমনি তীব্র শব্দের সঙ্গে শত্রুগণ শত্রু সৈন্য মধ্যে প্রবেশ করতে লাগল। ধ্রুবের সেই তীক্ষ্ণ ধার বাণগুলির আঘাতে যক্ষরা যুদ্ধক্ষেত্রে পর্যুদস্ত হয়ে পড়ল। তখন তারা বিষম ক্রোধে নিজেদের অস্ত্র উদ্যত করে সর্পগণ যেমন ফোনা উদিত করে গরুলের দিকে ধাপিত হয়, সেই রকম চারিদিক থেকে ধ্রুবের প্রতি ধাপিত হলো। তাদেরকে নিজের দিকে আসতে দেখে ধ্রুব তার প্রাণ সমূহের দ্বারা তাদের বাহু, উরু, স্কন্দ, উদার প্রভৃতি অঙ্গ ছিন্ন ভিন্ন করে তাদের সেই পরম লোকে অর্থাৎ সত্যলোকে প্রেরণ করলেন, যেখানে উদ্ধরেতা মুনিগণ সূর্যমণ্ডল ভেদ করে গমন করে থাকেন। বিচিত্র রথে আরোহণ করে ধ্রুব এইভাবে বহু সংখ্যক নিরাপদ যক্ষকে বধ করছেন দেখে তার পিতামহ স্বয়ংভূ মনুর মনে তাদের প্রতি অত্যন্ত করুণা জন্মালো। তিনি তখন ঋষিগণের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং নিজের পত্র এবং উদ্যানপাদের পুত্র ধ্রুবকে এইরূপ বলতে লাগলেন। মনু বললেন, বৎস, এবার ক্ষত হও, অতিরিক্ত ক্রুদ্র হওয়া উচিত নয়। যে ক্রোধের বশবর্তী হয়ে তুমি এই নিরাপদ যজ্ঞদের বধ করলে তা প্রকৃতপক্ষে পাপ স্বরূপ এবং নরকের দ্বার। স্নেহভাজন পত্র, তুমি এই যে নির্দেশ যক্ষদের সংহার করতে প্রবৃত্ত হয়েছ, তা কিন্তু আমাদের বংশেরও পক্ষেও উপযুক্ত নয়। সাধু পুরুষেরাও এই ধরনের কাজের নিন্দা করে থাকেন। দেখো বৎস, তোমার নিজের ভ্রাতা উত্তমের প্রতি তোমার যে গভীর প্রীতি এবং স্নেহ, তাতে দোষ বা আপত্তিকর কিছু নেই, বরং তা একান্ত প্রশংসাহ। কিন্তু তার নিধনে সন্তাপ্ত হয়ে তুমি একজনের অপরাধে, কারণ এরা সকলেই তোমার ভ্রাতার হত্যাকারী নয়, ক্রমশ ঘটনা প্রসঙ্গে এতজনের প্রাণ বিনাশ করলে। বোধ বুদ্ধিহীন পশুদের মতো এই জড় দেহটিকে আত্মা মনে করে এরই জন্য অন্যান্য প্রাণীদের প্রতি হিংসা আচরণ ও ভগবৎ সেবী সাধুজনের পক্ষে উপযুক্ত নয়। ভগবান হরির আরাধনা সহজ সাধ্য নয়। কিন্তু বৎস, তুমি তো বাল্য বয়সেই সর্বভূতে আত্মবোধের প্রসার রূপ সাধনার দ্বারা সেই সর্বভূতের আশ্রয়স্থল স্বরূপ শ্রী হরিকে আরাধনা করে
তার সেই পরম পদ লাভ করছো। তুমি তো ভগবানেরও প্রিয় পাত্র এবং তার ভক্তগণের অত্যন্ত সম্মান ভাজন। নিজের জীবনেও তুমি স্বজনদের উচ্চ আদেশেরই অনুসরণ করে থাকো এবং এই বিষয়ে তুমি সাধু ব্যক্তিগণের পথ প্রদর্শক ও বটে। সেই তুমি কি করে এমন নিন্দনীয় আচরণ করতে পারলে? মহতের অর্থাৎ বয়স বা গুণাতির বিচার উচ্চতর স্থানভাগী ব্যক্তির প্রতি তিতিক্ষা অর্থাৎ তারা প্রতিকূলতা করলেও তা সহ্য করা। নিজের অর্থাৎ বয়সাদির বিচারে নিম্ন স্থানভাগী ব্যক্তির প্রতি করুণা, সম্মান ব্যক্তির প্রতি মিত্রতা এবং সমস্ত জীবের প্রতি সমদর্শিতার আচরণ। এর দ্বারাই তো ভগবান সর্বথা শ্রীহরি প্রসন্ন হন এবং ভগবান প্রসন্ন হলে জীব প্রাকৃত গুণ সমূহ এবং তাদের কার্যরূপ লিঙ্গ শরীর থেকে মুক্ত হয়ে পরমানন্দ স্বরূপ ব্রহ্মপদ প্রাপ্ত হয়। দেহাদি রূপে পরিণত পঞ্চভূত থেকে স্ত্রী এবং পুরুষের উৎপত্তি হয় এবং তাদের পারস্পরিক মিলনের ফলে আবার অপর স্ত্রী পুরুষের সৃষ্টি হয়ে থাকে। রাজ্যেশ্বর ধ্রুব এই প্রকারে ভগবানের মায়া অর্থাৎ ত্রিগুণাত্মিকা প্রকৃতির সত্তাদি গুণত্রয়ের বৈষম্যে বা ন্যূনতাধিক ভাবে অনুসারে ভূতসমূহ থেকে যেমন শরীর আদি উৎপন্ন হয় তেমনি তাদের স্থিতি এবং সংহারও ঘটে থাকে। এই সৃষ্টি প্রভৃতির ব্যাপারে নির্গুণ পুরুষোত্তম ভগবান কেবল নির্মিত রূপে অবস্থান করেন। তার সত্তা হেতুই এই কার্য কারণ রূপ জগৎ প্রপঞ্চ গতিশীল হয়ে থাকে। যেমন চুম্বকের সান্নিধ্যে লোহা গতিশীল হয়। নিজ কাল শক্তির প্রভাবে সত্তাদি গুণের মধ্যে ক্রমিক ক্ষোভ অর্থাৎ একই কালে নয় উৎপন্ন হওয়া, যার ফলে শ্রী ভগবানের শক্তিও অর্থাৎ সৃষ্টি স্থিতি ইত্যাদি নির্বাহের সামর্থ্য পৃথক পৃথক রূপে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে এক একটির প্রকাশ ঘটে এবং এই রূপে ভগবান স্বয়ং কর্তা না হয়েও জগৎ রচনা করেন, সংহার কর্তা না হয়েও জগতে সংহার করেন। প্রকৃত পক্ষে সেই অনন্ত স্বরূপের নীলা অথবা তার কাল শক্তির স্বরূপ একান্ত রূপে ধারণাতীত। সেই ভগবানই অব্যয় কাল স্বরূপ, নিজে অন্তহীন হয়েও তিনি সমগ্র জগতের অন্ত বা বিনাশকর্তা এবং স্বয়ং অনাদি হয়েও সকলের আদিকর্তা। এক জীব থেকে অপর জীবের জন্ম ঘটিয়ে তিনি সংসারের সৃষ্টি করেন এবং যে অপরকে সংহার করে মৃত্যু দ্বারা তারও বিনাশ ঘটিয়ে তিনি সংহার কর্তা হয়ে থাকেন। সেই মহামরণরূপী কাল ভগবান সর্বজীবে তথা সমগ্র সৃষ্টির মধ্যে সমানভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তার সমপক্ষ বা বিপক্ষ বলে কিছু নেই। বায়ু প্রভাবিত হলেও যেমন ধূলিকণা সমূহ তার সঙ্গে উড়ে চলে তেমনি জীবগণ নিজ নিজ কর্মের অধীন হয়ে সেই কালের গতির অনুসরণ করে থাকে। নিজ নিজ কর্মা অনুসারে সুখ দুঃখাদি ফল ভোগ করে। শ্রী ভগবান সর্বসামর্থ্য, তিনি কর্মবন্ধনে আবদ্ধ জীবের আয়ুর হ্রাস বা বৃদ্ধি বিধান করে থাকেন, কিন্তু তিনি নিজে বিকার রহিত স্বস্বরূপে স্থিত, তার হ্রাস বা বৃদ্ধি কিছুই নেই। রাজা ধ্রুব এই পরমাত্মা ভগবানকে কেউ কেউ মীমাংসকগণ
কর্মস্বরূপ বলে থাকেন। অপরের চা বা পন্থীরা স্বভাব নামে অভিহিত করেন। এছাড়া অন্য কেউ কেউ বৈশ্বিক মতাবলম্বী তাকে কাল, কেউ কেউ আবার জ্যোতিষীগণ দেব এবং অপরেরা কামশাস্ত্র অনুসারে ব্যক্তিরা কাম বলে উল্লেখ করে থাকেন, ভগবানকে কাম বলে উল্লেখ করে থাকেন। বর্ষ কোনো ইন্দ্রিয় অথবা প্রমাণের সাহায্যে তাকে নিশ্চিত রূপে গোচরীভূত করা যায় না। মোহতত্ত্ব প্রভৃতি নানাবিধ শক্তি তার থেকেই প্রকটিত হয়ে থাকে। তিনি কি করতে চান তাও এই সংসারে কেউই জানে না। প্রকৃত পক্ষে যিনি সকলের মূল কারণ, তাকে তার সৃষ্টি জীবের কি করে বা জানবে? আমার পুত্র তুল্য পরম আদরের ধ্রুব, এই কুবেরা অনুচর যক্ষরা তোমার ভাইয়ের হত্যাকারী হতেই পারে না। কারণ মানুষের জন্ম এবং মৃত্যুর প্রকৃত কারণ তো একমাত্র ঈশ্বর। তিনি বিশ্বের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন। কিন্তু এই বিষয়ে অহংকার শূন্য হওয়া, যার আমি কর্তা এই বোধ রহিত বলে তিনি গুণ বা কর্মের দ্বারা লিপ্ত হন না। ভগবান গুণ এবং কর্মের দ্বারা লিপ্ত হন না। সেই সর্বভূতের অন্তর্যামী, অন্তরাত্মা, নিয়ন্ত্রিতা, প্রভু এবং রক্ষাকর্তা তথা সৃষ্টিকর্তা পরমেশ্বর নিজের মায়া শক্তিকে আশ্রয় করে নিখিল জীবের সৃজন, পালন এবং লয় করে থাকেন। নাকে রজ্জু দ্বারা বদ্ধ বলিবদ্ধ বলদ যেমন নিজের প্রভুর ভার বহন আদি কাজ সম্পন্ন করে, ঠিক সেই রকমই ব্রহ্মাদি জগৎ শ্রেষ্ঠা দেবতাগণ তার নিয়ন্ত্রণে অবস্থিত হয়ে তার আজ্ঞা পালন রূপ পূজা নিবেদন করে চলছেন। তিনি ভক্তদের পক্ষে মৃত্যু, তিনি ভক্তের পক্ষে অমৃত, তিনি বিশ্বের পরমাশ্রয়। বর্ষ তোমার সকল চেতনা তার প্রতি ধাপিত হোক, ভগবানের প্রতি তোমার সকল চিন্তা ধাপিত হোক। সর্বান্তকরণে আশ্রয় করে তাকে। তুমি মাত্র 5 বছর বয়সের সময় বিমাতার বাক্যবাণে মর্মে বিবদ্ধ হয়ে নিজের মাকে পর্যন্ত ত্যাগ করে বনে চলে গিয়েছিলে, যেখানে তুমি তপস্যা দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তরাভিত্ত করে যার আরাধনা করে ত্রিভুবনের শীর্ষে ধ্রুব পদ লাভ করেছিলে, এবং যিনি বৎসল্য বসে তোমার বিদ্বেষ ভাব শূন্য সরল শিশু হৃদয়ে বিশেষ রূপে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই নির্গুণ, দ্বিতীয় রহিত, অবিনাশী এবং নিত্যযুক্ত পরমাত্মাকে অধ্যক্ষ দৃষ্টিতে নিজের অন্তঃকরণে অনুসন্ধান করো। প্রকৃত পক্ষে এই ভেদ ভাবময় জগৎ প্রবঞ্চ অসৎ তত্ত্ব দৃষ্টিতে অস্তিত্বহীন হওয়া সত্ত্বেও তার উপরে অধ্যরোপিত হয়ে প্রতীতির বিষয় হচ্ছে। এইরূপে তার প্রতি চিত্ত নির্বদ্ধ করলে সে সর্বশক্তি সম্পন্ন পরমানন্দ স্বরূপ অন্তর্যামী ভগবান অন্তরের প্রতি তোমার গভীর ভক্তি জন্মাবে, এবং তার প্রভাবে তুমি আমার রূপ দৃঢ় নিবদ্ধ অবিদ্যা গ্রন্থি ছেদন করতে পারবো। মহারাজ ধ্রুব, ঔষধ সেবনের দ্বার যেমন লোকে রোগ প্রশমিত করে, তেমনি আমি তোমাকে যা কিছু বলছি সে একান্ত রূপে হিতে শোনা প্রতিশ্রুতি বাক্যগুলি হৃদয়ে গ্রহণ করে তোমার ক্রোধ সংযত করো। ক্রোধ সমস্ত প্রকার কল্যাণের সম্পূর্ণ পরিপন্থী। ভগবান তোমার মঙ্গল করুন।
ক্রোধের বশীভূত ব্যক্তিকে সকলেই দেখে ভয় করে, সকলেই তার কারণে বিশেষ উদ্যোগের মধ্যে থাকে। সুতরাং যে পণ্ডিত ব্যক্তি চাইবেন যে কোনো প্রাণী যেন আমার থেকে ভয় না পায় এবং আমরাও যেন অন্যদের থেকে কোনো ভয় না থাকে, তিনি অবশ্যই কখনো ক্রোধের বশবর্তী হবেন না। এরা আমার ঘাতী হত্যা, এই ধারণায় তুমি যে ক্রুদ্ধ হয়ে যক্ষদের বধ করছ, এর দ্বারা তুমি ভগবান শিবের ভাতৃতুল্য প্রিয় সখা যক্ষাধীপ কুবেরের কাছে অপরাধী হয়েছ। সুতরাং হে বৎস, তুমি অবিলম্বে তার কাছে মিনতি, উপস্থিতি এবং নম্র বচনের দ্বারা তাকে প্রসন্ন করো, যাতে মহতের তেজ আমাদের বংশের ক্ষতি সাধনে নিযুক্ত না হয়। এই প্রকারে স্বয়ম্ভু মনু নিজ পুত্র ধ্রুবকে অনুশাসন প্রদান করলে ধ্রুব তাকে প্রণাম ও যথোপযুক্ত সৎকার করলেন। এরপর তিনি মনু মহর্ষিগণের সঙ্গে নিজ লোকে প্রস্থান করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের 11 অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।